ওকে, আপনাদের গ্রুপ থেকে ইতোমধ্যে আমাকে প্রশ্ন করা হয়েছে যে আমরা তাহলে কোন ধরনের কন্টেন্টগুলো জেনারেট করব, এআই ব্যবহার করে অথবা ম্যানুয়ালি অথবা ইউনিক যে কোনো সোর্স থেকে যখন আমরা ভেক্টর ট্রেসিং করব বা ভেক্টর যে ফাইলগুলো তৈরি করব, অর্থাৎ গ্রাফিক্স যে কন্টেন্টগুলো বানাবো, এগুলো কিসের উপর করব, মানুষের উপর নাকি পশু পাখির নাকি ফুলের, এরকম প্রশ্ন এসেছে। তো এটা জানার জন্য আসলে আমি নির্দিষ্ট কোনো টপিক্সের কথা বলবো না। নির্দিষ্ট টপিক্সের কথা বললে সবাই চোখ বন্ধ করে শুধু ওইটাই কাজ করবে, বাকিগুলোতে কিন্তু কাজ করবে না। আর অনলাইন প্যাসিভ মার্কেটগুলোতে কিন্তু এমনটা না যে একটা কন্টেন্টই সবসময় চলে, সমস্ত প্রকারের কন্টেন্টই চলে। কোন কন্টেন্টটা নাই, আপনি এমন একটা শব্দ বলেন তো আমি ওইটা দিয়ে সার্চ দেবো, দেখবো যে ওটা নাই, অথবা আপনি নিজেও ট্রাই করতে পারেন, সব কন্টেন্টই পাওয়া যায়। তো কিছু কিছু কন্টেন্ট ভালো চলে, কিছু কিছু কন্টেন্ট হয়তো বা একটু কম চলে। তো এটা ডিপেন্ড করতেছে, আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হন, আপনি নতুন মানুষ হলে খুব কম বুঝবেন বিষয়টা। আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হন এবং দীর্ঘদিন থেকে ডিজাইন করেন, তাহলে আপনি ভালো বুঝতে পারবেন। কারণ যখন আমরা কোনো একটা টি শার্ট ডিজাইন করি, একটা ব্যানার ডিজাইন করি, একটা ফ্ল্যাট ডিজাইন করি, তখন প্রায়শও কিন্তু আমাদের নিজেদেরও কন্টেন্ট প্রয়োজন পড়ে, বিভিন্ন আইকন প্রয়োজন পড়ে। তো সেই জাতীয় কন্টেন্টগুলো বেশি তৈরি করার ট্রাই করবেন, যেটা রিইউজ হবার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আমি একটা কন্টেন্ট বানালাম, সেটার সম্ভাবনা নাই, সেই ধরনের কন্টেন্টগুলো বানানো যাবে না। আমরা যদি টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে আসি, ভেক্টর টি শার্ট, একটা গুগলে সার্চ করি ভেক্টর টি শার্ট। তো এই যে টি শার্টগুলো বানাতে গেলে টি শার্ট ডিজাইন, কম বেশি সব ধরনের টি শার্টে কিছু না কিছু আইকন পাবেন। আর যেমন এখানে দেখেন মাথার খুলি, তারপরে এখানে কি আছে, মাছের ছবি, তারপরে এখানে যে বাইকের ছবি। ও স্ক্রিন শেয়ার করে নিই, আচ্ছা দিচ্ছি। তারপরে এই দেখেন এখানে হাতের ছবি রয়েছে। তারপর আরও যদি একদম সিম্পলের মধ্যে যাই, আচ্ছা আমি একটা কমার্শিয়াল ওয়েবসাইটে যাই, ইটসি নামে একটা ওয়েবসাইট রয়েছে, ইন্টারন্যাশনাল একটা সাইট, তাদের ওয়েবসাইটে যাই, গিয়ে আমরা যদি টি শার্ট ডিজাইন রিলেটেড কিছু ডিজাইন দেখি, এই যে দেখেন এখানে কতগুলো হরিণের ভেক্টর, তারপরে এই যে বিভিন্ন ধরনের যে এলিমেন্টগুলো রয়েছে গ্রাফিক্স, এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে যে এই জিনিসগুলোই বেশি ব্যবহৃত হয় প্রত্যেকটা ডিজাইনে কম বেশি। তারপরে বিভিন্ন ধরনের পশু প্রাণী পাখি এগুলো থাকবেই। আমি যদি ধরি ক্যাট দিয়ে সার্চ দিলাম, ক্যাট ভেক্টর বা এসভিজি বান্ডেল, এই যে ক্যাট সংক্রান্ত, ক্যাটের ইমোজি শিলইটি রয়েছে, বিভিন্ন ধরনের আইকন রয়েছে, আর এগুলো কিন্তু প্রচুর সেল আছে। আপনাকে বুঝতে হবে যে কন্টেন্টগুলো আসলে সেল হয় কিনা। আপনি যে কন্টেন্ট নিয়ে বানাইতে চাচ্ছেন, যেটা নিয়ে বানাইতে চান সেটাই বানাতে পারবেন। বানানোর আগে একটু রিসার্চ করে নেবেন ই কমার্স রিলেটেড মার্কেটগুলো, বা যেগুলো ওই ধরনের গ্রাফিক্স কন্টেন্ট সেল করে, সেই সমস্ত মার্কেটগুলোতে গিয়ে সার্চ করবেন যে আসলে এটা সেল হবে কিনা। এখানে দেখেন 1100 রিভিউ পেয়েছে এটায়, তার মানে এই ধরনের কন্টেন্ট সেল হয়। তবে এইটা কন্টেন্টে যাই, যদি এই কন্টেন্টটায় এখানে দেখেন 12টা রিভিউ আছে, তার মানে মানুষ কিনছে আর কি। তারপর আর কিছু, এতগুলো ক্যাড গেল, যে কোনো একটা বলেন আমি সেটা দিয়ে সার্চ দেবো। প্রত্যেকটা কন্টেন্টেরই চাহিদা আছে, শুধু আমাদের সেটাকে এমনভাবে বানাতে হবে সেটার জন্য রিইউজ করা যায়। কেউ একজন সেটাকে কিনে নিয়ে গিয়ে যেন সে তার টি শার্ট ডিজাইনে ব্যবহার করতে পারে, ব্যানারে ব্যবহার করতে পারে, তাই না? তাছাড়া এই গ্রাফিক্স ফাইলগুলো কিনে কি করে মানুষ? বিভিন্ন ধরনের যে টি শার্টের ডিজাইনে ব্যবহার করে, কাপ মগ, এই ব্যবহারিক দিকটা যদি লক্ষ্য করেন তাহলে অবশ্যই আপনার কন্টেন্ট যাই ডিজাইন করেন সেটাই সেল হবে, বুঝছেন? এবার আসি আর কি, ধরি ইগল দেই, ইগল এপাশে দিয়ে দেবেন ভেক্টর অথবা এসভিজি, যেহেতু আমরা গ্রাফিক্স কন্টেন্ট নিয়ে, কারণ ইগল রিলেটেড অনেক কিছু আসতে পারে রেজাল্টে, আমরা সেই দিকে যাচ্ছি না। এই যে ইগলের আইকন, শিলইটি আছে, এরকম আইকন রয়েছে, সাদা কালো আইকন রয়েছে,
বিভিন্ন কালারেড আইকন রয়েছে, এগুলো সেল হয়। আচ্ছা, এটা গেলো ইটসি। তারপরে যে মার্কেটগুলোতে আপনি কাজ করতে চান সেখানেও আপনি সার্চ করতে পারেন। ধরুন শাটারস্টকে দিতে চাচ্ছেন, এখানে অল ইমেজ না করে আমরা দেব ভেক্টর দিয়ে, এবার দিয়ে দিচ্ছি ক্রিসমাস ট্রি। ক্রিসমাস ট্রি, দেখেন এই কন্টেন্টগুলো আছে। এত কন্টেন্ট কেন আছে? কারণ এগুলো চাহিদা রয়েছে, সেল হয়। তো আপনাদের সবাইকে এই কাজটা করতে হবে, যে কন্টেন্টটা নিয়ে বানাইতে চাচ্ছেন সেটা নিয়ে একটা সার্চ দিবেন। আর যদি কি বানাবেন সেটাও না জানেন, তাহলে মার্কেটগুলোতে আসবেন ডিরেক্ট, আসে বিভিন্ন ভেক্টর ক্যাটাগরিতে একটু ঘাটাঘাটি করবেন, ব্রাউজ করবেন পেজ টু পেজ, তাহলে বুঝতে পারবেন কী ধরনের কন্টেন্ট বানাতে হবে। এই আর কি। আচ্ছা, এখানে সংখ্যা দেখাচ্ছে না, এটা কতগুলো সেল হয়েছে এরকম কোনো ইনফরমেশন আগে দেখাইতো, এখন দেখাচ্ছে না। তো আমরা যদি আরেকটা ওয়েবসাইট আছে, এটা কি ওয়েবসাইট? এটার নাম dreamstime.com। এখানে যদি আমরা লিখি কোনো কিছু, কী দেবো এবার, টাইগার দিয়ে এখানে ভেক্টর দিই, ভেক্টর, দেখেন এই যে টাইগার রিলেটেড এই কন্টেন্টগুলো যখন আমরা সিঙ্গেল একটাতে ক্লিক করব তখন এটা কতগুলো সেল হয়েছে আমরা পাশেই দেখতে পাবো। 8টা সেল হয়েছে, অর্থাৎ 8বার ডাউনলোড করছে মানুষ, ঠিক আছে। তারপর আমরা যদি এখানে দেখি এটাতে, এটা দেখেন 35বার সেল হয়েছে। সাদা কালোগুলো কি আসলেই সেল হয় না? দেখি সাদা কালো, দেখেন এটা 14বার সেল হয়েছে। সুতরাং এখানে সাদা কালো বা কালারের বিভিন্ন মাল্টি কালার, এটা ডাজেন্ট ম্যাটার। আপনার কনসেপ্টটা যদি ভালো হয়, ট্রেসিং যদি ভালো হয়, সেটা সেল হবে। দেখেন এটা 4বার। তো আশা করি বুঝতে পারছেন, এই জন্য আমি নির্দিষ্ট কোনো স্পেসিফিক কোনো টপিক্সের নাম বললাম না। যদি ফ্লাওয়ারে কেউ আসেন, অনেকের আবার থাকে কি যে ওই যে কি ধর্মীয় নিষেধ আর রয়েছে, তারা ওই মানুষের ছবি নাকি তাদের ড্রয়িং করা যায় না, বিভিন্ন এইরকম থাকে। তো তারা চাইলে ফ্লাওয়ার ড্রয়িং করতে পারে, ফ্লাওয়ার ভেক্টর দিব। মানুষের বা পশু প্রাণীর এরকম আছে, আমাকে অনেকেই বলে বিভিন্ন ব্যাচ থেকে। তো তারা চাইলে এরকম ফ্লাওয়ার, এই যে ফ্লাওয়ারের যে একটা সাদা কালো, দেখেন 113বার সেল হয়েছে এটা। একটু যদি কালারের দিই, এটা দিই, 25বার সেল হয়েছে। আমি কিন্তু গত ক্লাসে এটা দেখিয়েছিলাম ম্যানুয়ালি পেন টুলের সাহায্যে, ঠিক আছে। এটা দেখি, এটা একটা প্যাটার্ন টাইপ, হ্যাঁ। তো এটা দেখেন, এটা 5বার সেল হয়েছে। এটা দেখি, এটা 14বার। যাহাই করবেন সেল হবে, কিন্তু প্রচুর পরিমাণে ফাইল বানাইতে হবে। একটা দুইটা ফাইল বানিয়ে আপনি থেমে গেলেন তাহলে সেল হবে না, প্রচুর ফাইল বানাতে হবে। কোন ফাইল কখন সেল হবে বলা মুশকিল, তবে সেল হবে। ঠিক আছে, ক্লিয়ার? একদম সিম্পল কন্টেন্ট বানালেও সেল হয়, হাই কোয়ালিটি ট্রেসিং করলে সেটাও সেল হয়। হ্যাঁ, হাই কোয়ালিটি বলতে আমি বোঝাচ্ছি যেটাতে অনেক বেশি কালার, অনেক বেশি সুন্দর করে ট্রেসিং করা হয়েছে, রিয়েলিস্টিক লাগতেছে দেখতে, সেগুলোকে হাই ডিটেইলিং বলা হয়। আর একটু আগে যেটা একটা দেখলাম আমরা, ওটাকে বলা হচ্ছে সিম্পল, এটাকে বলা হচ্ছে সিম্পল, বুঝছেন? এটা ফ্ল্যাট লাইন সিম্পল, আর অন্যগুলোতে বলা হচ্ছে হাই ডিটেইলিং। তো সবগুলোরই চাহিদা রয়েছে, কখন কার কোনটা লাগবে বলা মুশকিল। তো এটাই ছিল আপনাদের জন্য পরামর্শ, যে কোন ধরনের কন্টেন্টগুলো জেনারেট করবেন এআই থেকে এবং ট্রেসিং করবেন। আর সবচাইতে বড় কথা হচ্ছে যে আপনাকে বুঝতে হবে যে কোন কন্টেন্টটা জেনারেট ভালো করতে পারতেছে। এআই থেকে আমরা যেটাই চাই না কেন সেটা কি ভালো দিতে পারে না। কিছু কিছু কন্টেন্ট ভালো দেয়, আবার কিছু কিছু কন্টেন্টের কাছে এআই পারে না ভালো দিতে, মানে আঁকাবাঁকা বা নষ্ট কন্টেন্ট দেয়। আবার কিছু কিছু কন্টেন্ট আমরা যখন চাই সেটা বিভিন্ন কালারের সমস্যার কারণে সেটা হয়তো বা আমাদের সহজে ট্রেসিং করা সহজ হবে না, ওই রকম দেয়। তো সহজ যেগুলো হবে ওইভাবেও নিতে হবে বিগিনারদের প্রথমে। তো ধন্যবাদ, এই অংশটুকু এখানেই শেষ করছি।